মাত্র 800 টাকা বেতনে ম্যাথ পড়ার সুযোগ রয়েছে। অ্যাডমিন লিখন তো এখনো আমাদের সে সকালে দেরি করছে, যার কারণে আমাদের লেট হয়ে গেছে, নাহলে আমরা এতক্ষণ হয়তো প্রায় হচ্ছে দৌলতদিয়া পার হয়ে যেতাম। আমাদের ডেস্টিনেশন সিলেট, আমরা অনেক এক্সাইটেড তো থাকেন আমাদের সাথে, আরো দেখা হবে নেক্সট পিকচারে তাকিয়ে। আমরা আছি এখন ফেরিতে, না এখন ফেরিতে আছি আমরা। তো আমরা এখন দৌলতদিয়া ঘাট পার হচ্ছি, তো আমাদের অনেক টাইম লেগে গেছে, যদিও কুষ্টিয়া থেকে রাজবাড়ির রাস্তা অনেক খারাপ। লিখন, তুমি কিছু বলতে চাও? কিছু বলো। আমরা প্রায় চলে আসছি কিছুক্ষণের মধ্যে। বাপন সেটা অনেক ব্যস্ত, না আমরা কেউ বাসাতে বলে আসি নাই, তো হচ্ছে যার কারণে খুব চাপে আছি। যাই হোক, ব্যাপার না, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। নদীর যা পানি অসাধারণ। স্রোত, কিছু বলো। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম মাত্র, তো আমরা এখনো স্টার্ট করতেছি। আমরা এখন সবাই অপেক্ষা করছি, আমাদের কিছু ভাই ব্রাদার আসবে। তো যাই হোক, আমরা এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভার। তো আমাদের ডেস্টিনেশন এখন সিলেট। আমরা কালকে কুষ্টিয়া থেকে আসছি, আর আমাদের ভাই ব্রাদাররা বরিশাল থেকে আসছে। তো আমার ফ্রেন্ড কাজী স্রোত, সেও জয়েন করছে। আমরা এখন নরসিংদীর বিখ্যাত লটকন বাজারে লটকনের মার্কেটে আছি। চারিপাশে যেদিকে তাকাবেন খালি লটকন। অবশেষে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে আহমেদ লিখন এবং আহমেদ বাপন চলে আসছে। এই আহমেদ লিখন আসতেছে আমাদের সাথে মধ্যে। আসার আমাদেরকে কখনকে বলা হচ্ছে যে একটা ব্লগ করার জন্য, কিন্তু সে করতেছে না কোনোভাবেই। সে একটু অসুস্থ আছে, সমস্যা নাই, সে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে আমাদের মধ্যে লটকন খেয়ে চলে আসবে।
আকাশ ভাইয়া এখন বিশ্রামরত অবস্থায় আছে, খুবই ক্লান্ত সে। আমরা এখন শ্রীমঙ্গলের পথে আছি, শুধুমাত্র আমি আর আকাশই আছি। আর আমাদের সব যত ফ্রেন্ড বা ভাই ব্রাদার ছিল সবাই আমাদের তো নিখোঁজ, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন কোনো সিমের নেটওয়ার্ক পাচ্ছে না, আমরা নেটের বাইরে ফোন দিতে পারতেছি না। অপেক্ষা করা ছাড়া বর্তমানে কোনো অবস্থান মানে লটকনও শেষ হয়ে গেছে, আর লটকনও নাই আমাদের কাছে। নরসিংদী থেকে আমরা লটকন কিনছিলাম, কোনো বাজার নাই, কোনো পানি নাই। আরে ভাই পুরো অঞ্চলে তেমন কোনো মানুষজন নাই, দেখেন আপনারা দেখতে পারেন। উপরে চা বাগান, বিশাল চা বাগান। আমরা কিছু দূর আগে ফিনলের চা বাগান সরাই আসলাম, এখানে একটু ছায়া। তো আকাশ ভাই একটু ঘুম ঘুম অবস্থা, কিন্তু সে এখনো রকিং। কিছুক্ষণ পর একটা করে বাস আসতেছে, এখন এই অঞ্চলে অন্য কোনো মানুষ নাই, কিন্তু আমরা সবাই হা করে আমাদের দিকে চেয়ে আছে। একটা দূরে আমরা একটা ভাইকে দেখতেছি বসে আছে, সেও বিশ্রাম নিচ্ছে। এনা পরিবহন ভাবছে যে আমরা যাত্রী বেশি বসে আছি, তবে জায়গাটা নিরিবিলি, অনেক রোদ থাকলেও গরম হলেও এখানে অনেক পানি পালে এখানে রিল্যাক্সে শুয়ে থাকতে আর আমি ঘুমাই যাওয়া যেত না ভাইয়া। তাহলে আমরা আবার শ্রীমঙ্গল যেয়ে পুনরায় ফেরত আসতেছি, ততক্ষণের জন্য বাই।
দিনে 473 কিলো হলো, আজকে 500 হবে। আমার গাড়ি আছে 50,000 মনে এবার ক্রস করবে। 50,000। আচ্ছা, রাতারগুল। আমরা এখান থেকে এখন নৌকা নিব, তারপর রাতারগুল। এখান থেকে মনে হয় 10-15 মিনিট আমাদেরকে নৌকা নিয়ে যেতে হবে, তারপরে আমরা অ্যাকচুয়ালি রাতারগুলে ঢুকতে পারবো। বাট মনে হচ্ছে খুবই এক্সাইটেড, একটা সব এক্সাইটমেন্ট কাজ করছে খুব বেশি, প্রচুর এক্সাইটমেন্ট। এতগুলো বাইক ড্রাইভ করে আসার পরেও এখন এইটাই হলো কোনো টায়ার্ডনেস নাই আমাদের মধ্যে। এইটাই হলো এখন ফিল। সবাই ভাবে যে বাইক নিয়ে আসছি এত দূর অনেক কামড়, কিন্তু আসলে তা না। এখন এই হলো ফিল যে বাইক নিয়ে আসলাম, এটা রাইট ভাই, রাইট, একদম ঠিক বলছো। বাইক সবসময় তো সবকিছু, আর কিছুদিন পরে হয়তো দেখা যাচ্ছে বাইক নিয়ে আসলে আমরা যেই সিনারিও গুলো দেখতে পাচ্ছি, যে ভিউ গুলো দেখতে পাচ্ছি, যে মোমেন্ট গুলো পাচ্ছি, এগুলো আর কোনোভাবে মানে ল্যাম্বরগিনি নিয়ে আসলে হয়তো সম্ভব না। তো যারা এটা ভুল ধারণা যে বাইক নিয়ে আসা মানে যে খারাপ, মানুষের পজিটিভ নেগেটিভ বিভিন্ন ভাবে নিবে, ওটা কষ্ট অনেক কম লাগে। তারপরে হচ্ছে সব দিক থেকে আমাদের মতো স্টুডেন্টদের জন্য দেখা যাচ্ছে বাইক হিসাব মানে বাইকের এটা সবচেয়ে ভালো হয়, বাইকের সাথে বেটার হয় যদি সেফলি আমরা যেতে পারি। অনেক কম কষ্টে অনেক এনজয়, একটা ফুল একটা জার্নি হয় তাদের সাথে অনেক এনজয় করা যায়, এটা লাইফের সিচুয়েশন থাকে। দেখেন এই যে আমরা চলে আসছি প্রায়, এখান থেকে আমরা নৌকা নিব, নৌকা নিয়ে দেন রাতারগুল ঢুকবো। সো এখনকার মতো এখানে বিদায়, আবার আমরা এর পরবর্তীতে এসে দেখা যাক কোথা থেকে আপনাদেরকে। হ্যালো গাইস, আমরা এখন আছি রাতারগুল, এখন না, আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে যাচ্ছি না। তো আমাদের রিয়াজ ভাই, কাজী স্রোত, আর এটা কাউসার ভাই, আর আমি আছি সাথে। আর ওই পাশে আছে হচ্ছে বাপন, লিখন, সাগর ভাই। সাগর ভাই কই? বসো বসো, এই বাপন ভাই বসেন। আমাদের বাইক গুলো ওই পাশে পার্ক করা আছে, তো যারা আসতে চান সমস্যা নাই। সাইবুল ভাই বসেন, তো আপনার এখানে নির্দ্বিধায় বাইকটা রেখে যেতে পারেন, কোনো চাপ নাই। তো আমার কাউসার ভাই হচ্ছে মাটির কাজ করতেছে। আমরা এখন আসছি একদম রাতারগুলের ভিতরে। না ভাই লাইভ না, লাইভ তো এখানে নেট তো পাবে না, অস্থির প্লেস। তো এখনই মাথা চাপাইতে হবে, আমি শুয়ে পড়তেছি। ও নো, সেই 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 অস্থির। চিলে আছি পুরা, রিয়াজ ভাই তো ফুল রিল্যাক্সে। জোস মামা জোস। আমরা জাফলং, কাজী স্রোত, আহমেদ, বাপন, সাগর ভাই, রিয়াজ ভাই সবাই আছে। তো আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তো যার কারণে আমরা এখন অনেক কষ্টে পয়েন্টের দিকে যাচ্ছি। এখন দেখা যাক আমরা ঝর্ণায় গোসল করতে পারবো কিনা, মনে হয় না, আমাদের পারমিশন নাই যদিও।
হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কোথায়? এটা ভাই প্লেসটা কোথায় জানি না। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের খুব কাছাকাছি, কিন্তু আমাদের সামনের রাস্তা খুবই বেগতিক, তো আমরা জানি না যেতে পারবো কিনা। তো এখন সুমন ভাই, ইয়েস সুমন ভাই, এখন বাজে কয়টা? এখন প্রায় বাজে 9টা। তো আমরা এখনো, তো আমরা যাই হোক, আমাদের প্ল্যান ছিল যে আজকে রাত্রে বোটে থাকবো, কিন্তু জানি না কি অবস্থা। দেখেন আপনারা, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো আমাদের আহমেদ বাপন, ঠিক আছে, বাইক, এই কাজী স্রোত, আমরা সবাই আছি এখন। তো যাই হোক, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আমরা এখন টাঙ্গুয়ার হাওর। এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টপ থেকে নামতেছি। রিয়াজ ভাই, কাউসার ভাই, সবাই আছি। তো এখন আমরা আরো যাব, আমাদের এখনো লোকেশন অনেক বাকি আছে। আমাদের দুপুরে লাঞ্চ, রাত্রে সব আমরা এখানেই করবো বোটে। যে আমাদের বোট দেখুন, অসাধারণ এক্সপিরিয়েন্স, যে বলে বোঝানো যাবে। ছোট বোট আছে, আপনারা যদি কেউ চান তো আসে, আর পরে বোটগুলো ভাড়া করতে পারেন। এই যে আমাদের ভিতরে থাকার রুম সবই আছে, আইপিএসও আসছে, নিয়ে নিছি। এই যে আমাদের যাতায়াত পথ দেখেন, সেই আসের প্লিজ ক্যামেরাটা ধরো। ওকে, রিয়াজ ভাই কিভাবে অভিযান করে পার হচ্ছে। আমি যাচ্ছি আমাজন বন অভিযান। আমাজন বন অভিযান। কাউসার ভাই একটু বেশি মানে ট্রকিং মোডে আছে, পাইলট, আমাদের পাইলট। হ্যাঁ, আমরা গোসলও করবো এখন। ক্যাপ্টেন আমাদের বাইক গুলো যে কি অবস্থায় আছে, থানার মধ্যে আছে, থানার মধ্যে আছে, খুবই সেফটি প্লেস। আমার লিখন আহমেদ আশের, ওই পাশে আছে সাগর ভাই, রিয়াজ ভাই। দেখুন লেকটা দেখুন, আসলেই অসাধারণ। দেখুন, ও আশের
বোটে করে আমাদের বাইকগুলো নিব, তারপর আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে বের হব। দেন ময়মনসিংহ হয়ে সিরাজগঞ্জ হয়ে কুষ্টিয়া। তো রিয়াজ ভাইয়ের গাড়ি পরিষ্কার হচ্ছে, এটা সাগর ভাই প্রফেশনাল গাড়ি ওয়াশার, দেখেন কার ওয়াশ। আর কাউসার ভাইয়ের বাইক অলরেডি ধোয়া হয়ে গেছে। আমাদের রিয়াজ ভাই আর আহমেদ বাপন আশের শ্রোতার আশের সামনে বসে আছে, ওরা প্রসেসিং এ আছে যে প্রজেক্ট আসলে ঝাঁপায় পড়বে, তো যার কারণে তারা মাঠের উপর থেকে নামতেছে না। তো এই যে কাজী স্রোত আর লিখন, আর এটা আমাদের বোট, যে বোটে আমরা টাঙ্গুয়ার হাওরে ঘুরলাম, আর এটাই আমরা এখন যাব। তো আমাদের বাইকগুলো আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে। আমাদের উদ্দেশ্য এখন ময়মনসিংহ।